তো কিছুদিন আগে আমি আমার বাসার বেডরুম ট্যুর শেয়ার, তোমরা অনেকেই জানতে চাইছো যে আমি আমার পুরো বাসাটাকে কিভাবে সাজাইছি, কিভাবে গুছাইছি, সেটার জন্য একটা ভিডিও শেয়ার করি। তাই আমি ভাবলাম তোমাদেরকে ছোট্ট করে আমার বাসার একটা হোম ট্যুর দিয়ে দিই। আমার বাসায় ঢোকার শুরুর দিকেই হলো তোমার এই ভিউটা চোখে পড়ে। তো এখানে আমি কিছু টিউলিপ ফ্লাওয়ার রাখছি। আমি যেহেতু কিছুদিন পরে বাসা চেঞ্জ করব, যার জন্য অনেক জিনিসপত্রই আমার পরিষ্কার করা হয়নি। খুব রিসেন্টলি আমি বাসা শিফট করব। যাই হোক, তারপরে এখানে আমি একটা শু ক্যাবিনেট রাখছি, এটার মধ্যে জুতা। এর উপরের টপারটাকে আমি সাজাইছি হলো একটা এই যে গ্রামীণ চেক বলে, সেই কাপড়টা দেওয়ার পর এখানে আমি একটা ট্রে দিছি, একটা ক্যানের ট্রে দিছি, দেন হলো একটা ল্যাম্প রাখছি, যদিও ল্যাম্পের মধ্যে লাইট অ্যাড করা হয়নি। তারপর ক্যালেন্ডার, ক্যান্ডেল আর চাবি রাখার জন্য একটা বক্স রাখা আর কি। আর উপরের সাইডটাতে আর উপরের অংশে আমি দুইটা ইসলামিক ফটো ফ্রেম রাখছি। আর রুমে ঢোকার সময় এই ভিউটা চোখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে। আবার যখন বাইরে যাই তখন নিজের মুখটা এই আয়নায় আবার একটু দেখে তারপর যাই। যদিও মাঝের মধ্যেই আমি আমার এই রুমের যে এন্ট্রি ওয়েটা, তো এইটার লুকটা পরিবর্তন করি, বাট রিসেন্টলি যেহেতু বাসা শিফট করব, যার জন্য যেভাবে ছিল সেভাবেই জাস্ট আমি একটু ডেকোরেশন করে তোমাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, তারপরের এই সাইডটাতেই আমার ডাইনিং টেবিলটা রাখা। তো আমরা বাসায় 3 জন, যার জন্য আমাদের ডাইনিং টেবিলটাও খুব বেশি বড় না। যদিও এটা 6 চেয়ারের ডাইনিং টেবিল, কিন্তু আমরা চেয়ার 4টা রাখছি, কারণ বাসায় যেহেতু আমরা 3 জনই থাকি, আমাদের 4টা চেয়ারই আমাদের জন্য আর কি খুব বেশি হয়ে যায়। ডাইনিং টেবিলের উপরে আমি জাস্ট একটা ক্লথ রাখছি, দেন হলো একটা টেবিল রানার রাখছি, আর তার উপর একটা মানি প্লেট। এই গাছটা আসলে সবসময় এখানে থাকে না। আর ওয়ালের মধ্যে আমি এখানে কিছু ফটো ফ্রেম রাখছি, যার মধ্যে একটা ফটো ফ্রেম অলরেডি খুলে ফেলছি। তারপর মনে হয়েছে যে এগুলো খোলার আগে আমি তোমাদেরকে ছোট্ট করে আমার হোম ট্যুরটা দিয়ে দিই। এটা একদিক দিয়ে আমার কাছে মেমোরি হিসেবে থাকবে যে আমি আমার আগের বাসাটা কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখছিলাম। সেকেন্ড হলো তোমাদের সাথেও শেয়ার করা হবে। আমি আসলে দামি কোনো আসবাবপত্র বা দামি কোনো ফার্নিচার দিয়ে আমার রুমটাকে ডেকোরেশন করিনি। আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, আমার পছন্দের কিছু জিনিসপত্র দিয়ে আমার রুমটাকে আমি সাজিয়েছি। তারপরে হলো এইটা হলো আমার বেসিন সাইড। সো এই সাইডটাতে সেরকম কিছু রাখা নাই, যদিও এই সাইডটাও ভালো করে গুছানো ছিল, কিন্তু যেটা হয়েছে বাসা শিফটিং করব, যার জন্য আর সমস্ত জিনিসপত্র নতুন করে যে গুছাবো সেই এনার্জিটা আর কি পাচ্ছিলাম না। যাই হোক, আর এই যে এন্ট্রিওর এই পাশেই হলো আমার একটা বেডরুম। সো এই বেডরুমে ঢোকার সময় আমি এই 2 সাইডে এই পর্দাগুলো দিছি। আর এই রুমটা আসলে বেশিরভাগ সময়ই আমার লিভিং রুম হিসেবে কাজে লাগে, কারণ বেশিরভাগ সময় আমার বাচ্চা খেলাধুলা, আমরা এখানে বসে টিভি দেখা, এই রুমটাতেই সবচাইতে বেশি আর কি থাকা হয় আমাদের। আমার ছেলের খেলার আসবাবপত্র, সব জিনিসপত্র এই রুমে, টিভিও এই রুমে সেট করা। যদিও এটাকে প্রপারভাবে লিভিং রুম করার সোফা টোফা বসিয়ে সাজানোর প্ল্যান ছিল, কিন্তু আপাতত আমরা আমাদের এই রুমটাকে জাস্ট এরকম রাখছি। আর এখানে আমি একটা ইঞ্চি প্ল্যান্ট হ্যাঙ্গিং করছি, বাইরে 2টা ছোট ছোট গাছ রাখছি, কারণ জানলার ওই পাশে গাছ রাখার স্পেস আছে। আর জানলা থেকে ভিউটা জাস্ট এরকম দেখা যায়। আর এই রুমে যে খাটটা ছিল, এটা আমাদের কিনা প্রথম খাট ছিল, তখন ছোট ছিলাম, খাট কী কিনবো, কোন ডিজাইনের কিনবো আর কি অত একটা বুঝতে পারিনি। তো এটাও জাস্ট আমরা মেমোরি হিসেবে রেখে দিছি, খুব শীঘ্রই হয়তো বা এই খাটটাকে আমরা চেঞ্জ করব। আর খাটের এই সাইড দিয়ে আমি একটা শেলফ রাখছি, এই শেলফের মধ্যে একটা র্যাকের মধ্যে এখানে রাহিলের কিছু টুকটাক বই, দেন হলো গাড়ি টাড়ি এসব রাখা। আর এই ঘরটা আমার বেশিরভাগ সময় এলোমেলো থাকে, এই ঘরটা সেরকমভাবে গুছিয়ে রাখতে পারি না। আর এই ঘরে প্রচণ্ড পরিমাণ রোদ আসে বিকেলের দিকে, যার জন্য এখানে আমি মোটা ভারী 3টা পর্দা দিছি। এই পর্দাগুলো কিন্তু 8 কুচি করা। যদি এই 3টা পর্দায় একেবারে আমি যখন দিয়ে দিই, পুরো রুমটা কিন্তু অন্ধকার হয়ে যায়। যেহেতু এই রুমে টিভি আছে, যার জন্য অন্ধকারে টিভি দেখতে বেশ ভালো লাগে। আর এখানে একটা চেয়ার রাখা, এই যে এইটার কুশন কভারের
কুশন কভারটাও আমি খুলে ফেলছি, কারণ বাসায় শিফট করব। আসলে হুট করে ডিসিশন নেওয়া, হুট করে বাসাটা চেঞ্জ করা। তো এর আগে যেভাবে রুমটা ছিল আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করতেছি, এক্সট্রা কোনো কিছুই আর করিনি। দেন এখানে আমার ছেলের খেলার জন্য একটা বাস্কেট ছিল, এখানে টুকটাক তার খেলনাপাতি ছিল। বললাম না, এই রুমটা আমার লিভিং রুম হিসাবেই বেশিরভাগ থাকে। এই সাইডটাতে আমাদের প্ল্যান ছিল আমরা একটা দিভান টাইপের কিছু একটা ফেলবো, বাট এখন হয়ে ওঠেনি। নতুন বাসায় গেলে হয়তো বা সেরকমভাবেই সাজিয়ে নেব। যাই হোক, তারপর এই যে ওয়ার্ড্রপ, এখানে একটা ওয়ার্ড্রপ রাখা, এটাও আমাদের মানে সংসার শুরুর দিকের ফার্নিচার, দুজনে পছন্দ মতো কিনেছিলাম। এটাও সেরকম ভালো পড়েনি, তারপরও রেখে দিয়েছি, টুকটাক মানে কাজে লাগাই। এই যে বলছিলাম না, ফটো ফ্রেমগুলো খুলে ফেলছে, এই যে খুলে এখানে আপাতত রাখছি, এগুলোকে প্যাকিং করব। আপাতত ভিডিও শেয়ার করতেছি যার জন্য এখানে রাখছি, এগুলো কিন্তু মোটেও এরকম থাকে না। যাই হোক, টপারের উপরে এখানে কিছু ফ্রেম রাখা, দেন হলো আমার ছেলের এডুকেশন বোর্ড রাখা, ওর কিছু গাড়ি রাখা, দেন একটা বাস্কেট রাখা, ওই বাস্কেটের মধ্যে চার্জার জাতীয় জিনিসপত্র থাকে। আর এর উপরে এই যে আমার একটা পুরনো মানে চাদর ছিল, সেটাকে আমি টপার হিসাবে রিসাইকেল করে ইউজ করছি। আমার বাসার বেশিরভাগ জিনিসপত্রই দেখা যায় আমি টুকটাক রিসাইকেল করে ইউজ করছি। আর এই রুমটা কিন্তু বেশ বড়, বেশ খোলামেলা। একই তো দক্ষিণ সাইডের বাসা, প্রচুর বাতাস আসে, সেই সাথে প্রচুর ধুলাবালিও আসে। আর এই রুমের মধ্যেও আমার জাস্ট এই দুইটা ফার্নিচার রাখা, আর টুকটাক আমার ছেলের খেলনা জিনিসপত্র রাখা, আর এই সাইডে ওয়ালের দিকে আমাদের টিভিটা সেট করা। আর এটা ধরতে গেলে মানে এটা বলতে গেলে আমার বাচ্চার রুমই, কারণ এই রুমেই সারাদিন আমার বাচ্চা খেলাধুলা করে, টিভি দেখে, আমরা বসে আড্ডা দিই, এটাই আর কি। রুম থেকে বের হওয়ার পরই হলো আমার হলো সাথে আরেকটা রুম। আর এই রুমের ভিডিও তো মোটামুটি আপনারা কম বেশি সবাই দেখছেন, কারণ আমি প্রথমে আমার এই বেডরুমের হোম টুর শেয়ার করছি। আর বেডরুমটা আসলে অ্যাকচুয়ালি আমার মন মতো করে সাজানো, আমার পছন্দের জিনিসপত্র দিয়ে সাজানো। আর এটা নিয়ে আর কি বলবো, এই রুম টোর মানে আমার এই বেডরুমের টোর আলাদাভাবে শেয়ার করা আছে, তো আপনারা চাইলে সেটাও চেক করে নিতে পারেন। আর এই রুমটার মধ্যেও সেরকম বেশি ফার্নিচার নাই, আমি জাস্ট একটা ড্রেসিং টেবিল, একটা আলমারি আর একটা খাট রাখছি। আর এই রুমটার মানে সৌন্দর্যর বেশি কারণ হলো এই গাছগুলো রাখার ফলেই এই রুমটার মানে সৌন্দর্য আর কি দ্বিগুণ হয়ে গেছে। এটা আসলে আমাদের বেডরুম। এই রুমটা দেখা যায় সব সময় এরকম পরিপাটি গোছানোই থাকে, কারণ আমার বাচ্চা যেহেতু ওই রুমে সবসময় খেলাধুলা করে, টিভি দেখে, যার জন্য ওই রুমটাই আমার উলটপালট হয়, ওই রুমটা সেরকম গোছানো থাকে না। বাট আমি এটা সুন্দর করে গুছিয়ে রাখি এই রুমটা। তারপরে এই বেডরুমের এই পাশটাতেই আমার হলো রান্নাঘর। আমার এই রান্নাঘরটাও বেশ বড়। আমি রান্নাঘরের এই সাইডে আমার একটা কিচেন র্যাক রাখছি। আর আমার এই বাসাটা বললাম না, দক্ষিণ সাইড খোলামেলা, প্রচুর পরিমাণ ধুলাবালু আসে। আর যেহেতু র্যাকটাও সাদা, যার জন্য আমি দেখাইতেছিলাম এই যে ধুলাবালি হয়েছে, তো আমি প্যাকিং করব 2 দিন পরই। এর আগে আমি ভাবছি এই র্যাক সব কিছু আমি একদম যেন পরিষ্কার করে ফেলতে পারি। আর এই র্যাকের মধ্যে হলো আমার রেগুলার ইউজের প্লেট বাটি রাখা। দেন এই সাইডটাতে আমি একটা টি কফি কর্নার বানাবো ভাবছিলাম, যদিও সেরকমভাবে ডেকোরেশন করিনি। আপাতত চিনি, চা পাতি, গুঁড়া দুধ এগুলো রাখছি। দেন এখানে আমি রেগুলার ইউজের যে চামচ, খুচুন মানে স্পুনগুলো লাগে সেগুলো রাখছি। আর এই হলো এই র্যাকটা। অলরেডি কিন্তু র্যাকের অনেক জারগুলো আমি খালি করে ফেলছি, কারণ আমি বাসা চেঞ্জ করার আগেই এই জারগুলো একদম ওয়াশ করে ফেলবো। আর এই রান্নাঘরের সব কিছু ভালো লাগলেও এই রান্নাঘরের টাইলসটা আমার মোটেও পছন্দ ছিল না। আর আমাদের বাসায় গ্যাসের প্রবলেম দেয়, যার জন্য আমি এই সাইডটাতে 3টা চুলা বসাইছি। 2টা হলো লাইনের গ্যাসের চুলা আর একটা হলো সিলিন্ডার। আর আমার এই রান্নাঘর থেকে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমি যখনই রান্না করি এই রাস্তার ধারে আর কি তাকিয়ে থাকি। আর এই হলো আমার রান্নাঘরের ফুল লুকটা। আমি যতটুকু পেরেছি আমার হাতে রাখা জিনিসপত্র দিয়ে আমার রান্নাঘরটাকে সাজিয়ে নিয়েছি। তারপর হলো এই যে আমার ছোট্ট বেলকনি, আমার ছোট্ট বেলকনির ভিডিও কিন্তু আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করছি, আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। সো এখানেও বেশ কিছু গাছ দিয়ে আমার সাজানো।
আর আমার বেশিরভাগ সময় কাটে আমার এই বেলকনিতে, কারণ এই বেলকনির সকালের দিকে রোদটা পড়ে, বিকেলের দিকে সেরকম রোদ থাকে না, প্রচুর পরিমাণ বাতাস থাকে। আর এখানে আমি আমার কিছু গাছ দিয়ে আর কি এই বেলকনিটা সাজানো। এই বেলকনিটা যে অনেক বেশি বড় সেটাও কিন্তু না, এই বেলকনিটাও অনেক ছোট। এই যে এই গাছটা, এটা কিন্তু আমার ছেলের একটা ব্যাংক ছিল, তো সেটাকেই আমি রিইউজ করছি, রিসাইকেল করে ইউজ করছি, এখানে গাছ লাগাইছি। আর এটা আমার ছেলে নিজের হাতে লাগাইছে। এখন যখন আমি এই ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন আমি অলরেডি এই বাসা চেঞ্জ করছি। তো এই বাসার লাস্ট পুরো বাসাটা দেখার পরই আমার মনটা অলরেডি খারাপ হয়ে গেছে, কারণ এত সুন্দর খোলামেলা বাসা রেখে আমি এখন কোথায় আছি, কিভাবে আছি, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাসার হোম ট্যুর ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।